গুড মর্নিং সবাইকে। আজকে হোলি স্পেশাল রান্না। চলো আজকে কি হতে চলেছে, তো বুঝতেই পারছেন আজকে কি হতে চলেছে। আজকে হবে কষা মাংস। চলুন, অতগুলো আলু তো লাগেনি, আমরা পরে কমিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কাটা, আদা রসুন বাটা সব রেডি। এবার ম্যারিনেশনের পালা। মাংসগুলো ধুয়ে একদম রেডি করে নিয়েছি। প্রথমে দই মাখিয়ে নিয়েছি ভালোভাবে, তারপর দিয়ে দিয়েছি সেই আদা রসুনের পেস্ট, সেটাকে ভালো করে মাখিয়ে তারপর দিয়েছি আমরা নুন। আপনারা নুনটা চাইলে স্কিপ করতে পারেন। তারপরে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ। ভালো করে একটি স্পুন দিয়ে আমরা মাখিয়ে নিচ্ছি। তারপর দিয়েছি লঙ্কা গুঁড়ো। ম্যারিনেশন হয়ে গেলে আমরা আধ ঘন্টা রেস্টে রাখবো। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। জানেন তো, ডাক্তাররা বলেন মাংস কিনে আনার পর 6 ঘন্টা ফ্রিজে রাখতে হয়, না হলে যে মাংস আমরা কিনে আনি ওটাকে মাংস বলে না, ওটাকে বলে পেশি। তো আমরা যেটা খাই সেটা কিন্তু পেশি, মাংস না। তাই ম্যারিনেশনের পর আপনারা যদি একটু ফ্রিজে রাখেন 2 ঘন্টা মতো, তাহলে খুব ভালো হয়। এবার ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ আর দিয়েছি সর্ষের তেল, ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রিজে আধ ঘন্টা মতো রেখেছিলাম। এবার কড়াই হাই ফ্লেমে গরম করে তাতে আন্দাজ মতো তেল দিয়েছি। যতটুকু মাংস, আমাদের মাংস ছিল 1.5 কেজি। আলু আমরা প্রথমে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে নুন হলুদ দিয়েও ভাজতে পারেন। আমি কিন্তু নুন হলুদ ছাড়াই ভেজেছি। আলু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। সেই আলু ভাজার তেলের মধ্যেই প্রথমে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা সাদা জিরে, গোটা গরম মশলা, তাতে এলাচ, দারচিনি এবং লবঙ্গ আছে। তারপর দিয়েছি একটু চিনি, সেটা অবশ্য স্বাদ ব্যালেন্সের জন্য। তারপর দিয়েছি কুচনো পেঁয়াজ, কিন্তু বড় সাইজের 4টে পেঁয়াজ ব্যবহার করেছি। তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ আমরা জানি জল বেরোবে। যেহেতু আমি টমেটো ইউজ করিনি, তাই একটু ভিনিগার দিয়েছি। ভিনিগার দিলে তাড়াতাড়ি মাংস সেদ্ধ হয়ে যায়। আপনারা মটন কষা যখন করবেন তখন ম্যারিনেশনের সময় ভিনিগার দেবেন। দেখুন জল একদম শুকিয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে এসছে, উপর থেকে চিকেন মশলা ছড়িয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য ঘি। ব্যাস, আমাদের চিকেন কষা রেডি। কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই রান্নাটা কমেন্ট করে জানাবেন।